ঘুরে ঘুরে করতে বলেছি। আগামীকাল যে রাত্রিরে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে বলাইচকের আশ্রমগড়ার কাছাকাছি, তো সেই যে নদী বাঁধ ভেঙেছে, মুন্ডেশ্বরী নদী বাঁধ ভাঙার কারণে চিংড়ার কিছু অংশ ভালো ছিল, তো সেটাও কিন্তু এখনও পর্যন্ত জলের তলায় চলে গেল। তারই চিত্র তোমাদেরকে আজ সকালে দেখাচ্ছি, ভয়াবহ পরিস্থিতির যে রূপ। আগামীকাল কিন্তু এই রূপটা দেখাচ্ছি তোমাদেরকে, তো সেই ভিডিওটা তোমাদের অ্যাড করে আজকের যে পরিস্থিতিটা সেখানে সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছো কি বেহাল হতে পারে আজকের এই চরম পরিস্থিতিতে, কারণ এত জলের গতিবেগ, এত জল বাড়ছে। আমার বাড়ির ছাদে অলরেডি আমরা এখনও রয়েছি, তো আমি কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা হচ্ছে আমাদের মেন রাস্তা, বাড়ি যাবার মতো যাতায়াতের রাস্তা। তো সেই রাস্তার উপর দিয়ে যেভাবে জলের স্রোত, সেই স্রোত কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো যে কী অবস্থায় আছে। আমাদের কিন্তু এখন এই অবস্থা। আমি এখন যেখানে আছি আমার বাড়ির সামনেই, তো আমি আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তো আগামীকাল বলাইচকের নদী বাঁধ কেটেছে ঠিক রাত্রি ওই 1টা নাগাদ হবে। তো আমার বাড়ি বুঝতেই পারছো জল কতটা হয়েছে। তো এই বাড়িটাও দেখো, এই বাড়িটাতেও কিন্তু জল কতটা হয়েছে। তো ঘন্টা 3-এর মধ্যে কিন্তু এইরকম পরিস্থিতি। তো আর আমার বাড়ির ছাদ থেকে তোমাদেরকে দেখাবো বা দেখাচ্ছি। আমি এখন যেহেতু আমার বাড়ির কাছে বন্যা হয়েছে, তো আমাকে রোজেরই দেখাতে হবে তোমাদেরকে পরিবেশটা কী হাল বা কী অবস্থা রয়েছে। তো একের পর এক কিন্তু পানাস্তূপ আমাদের এখানে এসে আটকে গেছে। তো সামনের দিকে কিন্তু আমি পানাস্তূপের জন্য যেতে পারছি, কারণ জেলে যে কোনো মুহূর্তে পানা হয়তো ভাসিয়ে নিয়ে যাবে। তো সেই পানাস্তূপের যে সামনের দিকে যে স্রোত, সেই স্রোত কিন্তু প্রচণ্ড। তো না দেখলে হয়তো বিশ্বাস করবে না যে কী করে আমি সেই ভিডিওটা তোমাদেরকে এখন দিই। তো দিতে পারবো। এই বন্যা পরিস্থিতিতে কিন্তু সকলে সাবধান থাকবে, কারণ যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে ঘন্টার পর ঘন্টা পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে পানাস্তূপটা দেখো, এখানে কিন্তু স্রোত বেশি হওয়ার কথা নয়। বিগত কয়েক বছর বন্যা হয়েছে, আমরা দেখেছি ভালোভাবে। তো এবছর কিন্তু এত পরিমাণ জলের প্রেশার, সেই জলের প্রেশার কিন্তু সামনের যে পানা, সেই পানা সমেত নিয়ে চলে যাচ্ছে। তো বুঝতেই পারছো এখনও অনেক বাকি জল মানে বাড়বে। তো কতটা জল বাড়বে বুঝতেই পারছো। তো কি হবে পরিস্থিতি ভেবে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাদেরকে এই ভিডিও দিতে থাকবো, আমাদেরকে দেখতে থাকো, কারণ আমরা যেই পরিস্থিতিতে রয়েছি এখনও হয়তো কী হবে বলা যাচ্ছে না। এখনও হয়তো বাড়ির ছাদে এখনও ধরো আছি আমরা, তো বাড়ির ছাদের সামনের দিকে যে পরিস্থিতি তোমাদেরকে দেখালাম, তো সেই অনুযায়ী আমার পুরো গ্রাম এখন পুরো খানাকুল জলের নিচে, পুরো খানাকুল জলের নিচে আছে। তো যারা দেখছো ভিডিওটা যত পারো শেয়ার করো, কারণ উপর মহল অবধি যাওয়া এই ভিডিওটা দরকার, কারণ জানতে পারবে তবে যে খানাকুলের এত পরিমাণ মানে জলের জন্য বন্যা হয়েছে, সেটা তো বুঝতে পারবে না উপর মহলের লোক। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের খোঁজ নিতে থাকো, কারণ আমরা এখন কোনো দিকে বেরোতে পারবো না বা কোনো রকম কারো সাহায্য এখনও পর্যন্ত পেতে পারবো না, কারণ যেই হারে বন্যার জলের স্রোত, কেউ এই পরিস্থিতিতে আসতে পারবে না একমাত্র স্পিড বোট ছাড়া আমাদেরকে কিছু হেল্প কেউ করতে পারবে না, কারণ এখন যা অবস্থা। তো কেউ যদি কিছু বলতে চাও কমেন্ট করে জানাবে, বা কেউ যদি কিছু করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্টে মেসেঞ্জারে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব। কারণ বুঝতেই পারছো বন্যার বেহাল। এই যে জলটা এসছে, প্রবেশ করেছে আমাদের এই গ্রামে, এই জল কিন্তু প্রায় ক্রমশ এখন 1 থেকে 1.5 মাস, তো 1 থেকে 1.5 মাস আমাদের এখন খুবই বিপদসীমার মধ্যে থাকতে হবে যা বললে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার বাড়িতে জল কতটা। তো আমি এখন লেবেছি, তো এখন আমার বাড়ির এতটা জল হয়েছে তো গেটে। তো আরও কিন্তু জল বাড়বে বা পানাস্তূপ আসছে। তো আমি একটু যাব তোমাদেরকে দেখাতে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে দিয়ে কেমনভাবে পানাস্তূপ যাচ্ছে। আমি এখন আমাদের মন্দিরটা ওইটা তোমাদেরকে দেখাবো।
সামনের দিকটা লক্ষ্য করো, যে জলের যে প্রেশার, সেই প্রেশার কিন্তু তোমরা দেখতে পাবে।